আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ছাড় দেওয়ার পাত্র নয় হামাস, রাফায় চলছে ইসরায়েল হামাসের তুমুল লড়াই। ইসরায়েল রাফায় অভিযান চালালে হামাস ও প্রতিরোধ যোদ্ধাদের কৌশলগত বিজয় হতে পারে, মন্তব্যে যুক্তরাষ্ট্র। জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, ভোট শেষে ফিরতে হবে কারাগারে। ডোনাল্ড লুর ঢাকা সফরের যে কারণ জানালো যুক্তরাষ্ট্র। লোহিত সাগরের তলদেশে সামরিক জাদুঘর, আছে ট্যাঙ্ক, হেলিকপ্টার। যে কারণে আটক 5 ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান। ইউক্রেনে ন্যাটো সেনাদের উপস্থিতি আছে, জানালেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাফায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল, তবে ছাড় দেওয়ার পাত্র নয় হামাস। দুপক্ষের মধ্যে চলছে ব্যাপক লড়াই। শুক্রবার 10 মে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরই মধ্যে শত্রু মিত্রদের সব চাপ উপেক্ষা করে জনবহুল শহরটিতে ঢুকে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলি পদাতিক বাহিনী। ট্যাঙ্ক থেকে ছুটছে গোলা, তবে হামাস যোদ্ধারাও ছেড়ে কথা বলছে না। রকেট মর্টার ছুড়ে গড়ে তুলেছে শক্ত প্রতিরোধ। এছাড়া বিস্ফোরক ডিভাইসের মাধ্যমেও তেল আবিবের সেনাদের প্রতিরোধ করছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। এদিকে রাফায় বিমান হামলাও ব্যাপক জোরদার করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছেন অন্যত্র ছুটছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এরই মধ্যে 80,000-এরও বেশি ফিলিস্তিনি রাফা ছেড়েছে। প্রসঙ্গত, হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে আলোচনার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। যদিও হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক, ইসরায়েল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজার রাফায় সর্বাত্মক অভিযান চালালে তা হামাসের জন্য কৌশলগত বিজয় এনে দিতে পারে বলে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি স্থানীয় সময় বৃহস্পতিবার এই সতর্ক বার্তা দিয়েছেন। জন কির্বি বলেছেন, আমরা মনে করছি রাফায় যে কোনো বড় ধরনের অভিযান প্রকৃতপক্ষে সমঝোতা আলোচনার টেবিলে হামাসের হাতকে শক্তিশালী করবে, ইসরায়েলের হাতকে নয়। ইসরায়েলের রাফায় অভিযান চালালে দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠানো স্থগিত করা হবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেওয়ার পরদিন জন কির্বি এ অভিমত জানালেন। যদিও বাইডেন ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল একা দাঁড়াতে পারে। আমাদের যদি একা দাঁড়াতে হয় তাহলে আমরা একাই দাঁড়াবো। প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব, কিন্তু আমরা জানি আমাদের আঙুলের নখের চেয়ে অনেক বেশি কিছু আছে। এদিকে ফিলিস্তিনকে আরো অধিকার ও সুবিধা দেওয়ার সুপারিশ সংবলিত একটি প্রস্তাবে আজ জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হতে পারে। ওই প্রস্তাবে ফিলিস্তিনকে জাতিসংঘের 194তম সদস্য দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হবে। 2 দিনের সফরে আগামী সপ্তাহে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার এই সফর ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও 3 বার বাংলাদেশ সফরে এসেছিলেন ডোনাল্ড লু। এবার বাংলাদেশে কি বার্তা নিয়ে আসছেন ডোনাল্ড লু, তা নিয়েই কূটনৈতিক পাড়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। অবশেষে বিষয়টি খোলাসা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 10 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করবেন। তার সফর প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে এবং মুক্ত, উন্মুক্ত, সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা প্রদর্শন করবে। এতে আরো বলা হয়, প্রথমে ভারতে দক্ষিণী রাজ্য চেন্নাই সফর করবেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে কনসুলেট কর্মীদের সঙ্গে দেখা করবেন। এরপর তিনি শ্রীলঙ্কার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আরো গভীর করতে কলম্বো ভ্রমণ করবেন। সেখানে তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের পাশাপাশি একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজ গড়তে দেশটির রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছেন। আজ শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী জামিন আবেদন মঞ্জুর করেন। লোকসভা ভোটের আগে এই জামিন পাওয়ায় ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টির মনোবল এখন তুঙ্গে। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে কোণঠাসা করে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছিল বিরোধীরা। এদিন সর্বোচ্চ আদালতের নির্দেশে সেই বিজেপিকে এক প্রকার চাপে ফেলল আম আদমি পার্টি। দেশের শীর্ষ আদালত অরবিন্দ কেজরিওয়ালকে আগামী 1 জুন অর্থাৎ সপ্তম দফা ভোটের শেষ দিন পর্যন্ত মোট 21 দিন অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। উল্লেখ্য, গত 21শে মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আদালত বলছেন, ভোট শেষ হওয়ার পরেই 2রা জুনের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। গত বৃহস্পতিবার আদালত কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার আভাস দিয়েছিল। তখন এই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জামিনের তীব্র বিরোধিতা করে। আদালতের পর্যবেক্ষণ ছিল, এখন ভোট চলছে, তাই একটি রাজনৈতিক দলের সর্বাধ্যক্ষ হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের দলের পাশে দাঁড়ানো জরুরি। বিশেষত তিনি কোনো সন্ত্রাসবাদী বা দাগী অপরাধী নয়, তাহলে তার জামিনের ব্যাপারে আপত্তি কিসের? এদিকে জর্ডানের আকাবা শহরের উপকূলে লোহিত সাগরের তলদেশে রয়েছে বিস্ময়কর এক সামরিক জাদুঘর। দেশটিতে পর্যটকদের আকৃষ্ট করে এই ডুবন্ত জাদুঘরটি। পানির তলদেশে সাঁতার কেটে জাদুঘর পরিদর্শন করতে পারেন পর্যটকরা। পানির তলদেশে পড়ে আছে ট্যাঙ্ক, যুদ্ধে ব্যবহার করা গাড়ি সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম। এগুলো দেখতে স্কুবা ড্রাইভিং করছেন পর্যটকরা। এটি মূলত লোহিত সাগরের তলদেশে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের আকাবা শহরের উপকূলে অবস্থিত একটি সামরিক জাদুঘর। 2019 সালে প্রথমে সামরিক জাদুঘরটি উন্মোচন করা হয়, যা দেখতে ভিড় করেন দেশ বিদেশের পর্যটকরা। জাদুঘরটি তৈরি করতে একের পর এক ডোবানো হয় যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হওয়া ট্যাঙ্ক, সৈন্যদের পিকআপ ও হেলিকপ্টার। আকাবার অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে এসে পর্যটকরা পানির নিচের সামরিক জাদুঘরের পাশাপাশি সামুদ্রিক পরিবেশ দেখারও সুবর্ণ সুযোগ পাবেন। স্কুবা ড্রাইভিং ও ড্রাইভিং মাস্ক পরে এখানে যেতে পারেন। সূত্র রয়টার্স। নিজেদের হাতে আটক 5 ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান। বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার ইরানের ভারতীয় দূতাবাস সূত্রে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়েছে, গত 13 এপ্রিল ইরানের জব্দ করা জাহাজের 5 ভারতীয় নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার তারা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল 5 নাবিকের মুক্তির খবর জানিয়েছেন। এজন্য ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইরানের প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। বলা হয়, ইরানের প্রশাসন সর্বদা তেহরানের ভারতীয় দূতাবাস এবং বন্দর আব্বাস শহরের উপদূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছিল। এর আগে গত 13 এপ্রিল হরমুজ প্রণালী থেকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সেনারা MSC ARIUS নামের একটি জাহাজ আটক করে। জাহাজটিতে মোট 25 জন নাবিক ছিলেন, তাদের মধ্যে 17 জনই ছিলেন ভারতীয়। যদিও তখন ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয় যে আটক নাবিকদের শীঘ্রই মুক্তি দেয়া হবে। এই ঘটনার পর ইরানের অর্থমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, মানবিক দিক বিবেচনা করে আটক জাহাজের নাবিকদের মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীর এমন খবরের পর নাবিকদের মুক্তি দিল ইরান। সূত্র জানিয়েছে, নাবিকদের মুক্তির বিষয়ে কিছু নথি সংক্রান্ত কাজ বাকি ছিল, সেগুলো অনেকাংশ মিটে গেছে। বাকি নাবিকরাও শীঘ্রই মুক্তি পাবেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক জানিয়েছেন, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করা হয়েছে এবং মিত্ররা কিয়েভের সর্বোচ্চ যতটুকু সহায়তা করা যায় ততটুকু করছে। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোলিশ প্রধানমন্ত্রী বিষয়টি জানান। তার সেই আলোচনার ভিডিও প্রকাশ করেছে পোল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ। লেবাননের সংবাদ মাধ্যম আল মাইদিন সেই ভিডিও ভাষান্তর করে এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে ডোনাল্ড তুস্ক বলেন, ন্যাটো ইউক্রেনকে যতটা সম্ভব সহায়তা করছে। ন্যাটো সহায়তা ছাড়া ইউক্রেন নিজেকে খুব বেশি সময় রক্ষা করতে সক্ষম হতো না। ডোনাল্ড তুস্ক আরো বলেন, হ্যাঁ, সেখানে কিছু সেনা আছে। এর মানে আমি সৈন্যের কথা বলতে চাইছি, সেখানে কিছু সেনা, পর্যবেক্ষক ও প্রকৌশলী আছে। তবে ইউক্রেনে ঠিক কতজন ন্যাটো সেনার উপস্থিতি আছে সেই বিষয়ে কোনো তথ্য দেননি তিনি, কিংবা এসব ন্যাটো সেনা কোন দেশের সে বিষয়েও কোনো তথ্য দেননি। এর আগে চলতি বছরের মার্চ মাসে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রোদোস্লাভ সিরস্কি একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ন্যাটো সেনা এরই মধ্যে ইউক্রেনে উপস্থিত আছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার।
ছাড় দেওয়ার পাত্র নয় হামাস, রাফায় চলছে ইসরায়েল হামাসের তুমুল লড়াই। ইসরায়েল রাফায় অভিযান চালালে হামাস ও প্রতিরোধ যোদ্ধাদের কৌশলগত বিজয় হতে পারে, মন্তব্যে যুক্তরাষ্ট্র। জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, ভোট শেষে ফিরতে হবে কারাগারে। ডোনাল্ড লুর ঢাকা সফরের যে কারণ জানালো যুক্তরাষ্ট্র। লোহিত সাগরের তলদেশে সামরিক জাদুঘর, আছে ট্যাঙ্ক, হেলিকপ্টার। যে কারণে আটক 5 ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান। ইউক্রেনে ন্যাটো সেনাদের উপস্থিতি আছে, জানালেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।